হ্যালো এভরিওয়ান, আজ আমি ভাত ও রুটির সাথে একটা রেসিপি বানাচ্ছি যেটা দুটোর সাথেই ভালো যাবে। প্রথমে আমি জল ফোটাতে দিলাম একটা প্যানে, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মুসুর ডাল। মুসুর ডালটা জলের মধ্যে দিয়ে ফোটাতে থাকলাম। মুসুর ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেল, তখন আমি মুসুর ডালটাকে নামিয়ে নিলাম। নিয়ে আমি 1 কাপ সয়াবিন জলের মধ্যে সেদ্ধ করতে দিলাম। দিয়ে সয়াবিনটা যখন সেদ্ধ হয়ে গেল, সেটাকে চেপে চেপে জলগুলো বার করে ফেলে হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। নিয়ে একটা পাত্রে আমি কিছুটা তেল দিলাম, সাদা তেল দিয়ে তার মধ্যে আমি আগে থেকে চৌকো করে রাখা আলুগুলো ভাজতে দিলাম। আর দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। সয়াবিন আর আলুগুলোকে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টেবিল স্পুন লবণ ও একটু হলুদ। সয়াবিন আর আলু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেই সয়াবিন আর আলুটাকে আমি নামিয়ে নিলাম। নিয়ে একটা প্যানে আমি সাদা তেল গরম করতে দিলাম। সাদা তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় গোটা পেঁয়াজ কুচি করে, আর দিয়ে দিলাম 8 কোয়া রসুন ও 1 চামচ লঙ্কা কুচি দিয়ে ভাজতে থাকলাম। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে। দিয়ে দিলাম একটু লবণ ও একটু হলুদ। লবণ আর হলুদ দিলে টমেটোটা পেঁয়াজের সাথে নরম হয়ে যাবে। তারপর একে একে আমি দিলাম হাফ টেবিল স্পুন আদা বাটা, হাফ টেবিল স্পুন ধনে ও জিরে বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাতে লাগলাম। আর দিয়ে দেব তার মধ্যে একটু কাশ্মীরি মির্চি গুঁড়ো, দিয়ে দেব একটু জল যাতে মশলাটা তলায় লেগে না যায়। তারপর ভালো করে মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিন ও আলুগুলো দিয়ে দেব। সয়াবিন আলুগুলো দেওয়ার পর দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিনি, যাতে টেস্টটা আরও সুন্দর হবে। ও দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা, দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে প্রয়োজন মতো জল আমি ঢেলে দেব। দিয়ে যখন ফুটে উঠবে তার মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা ও একটু গরম মশলা বাটা। রেডি হয়ে যাবে আমার ডাল দিয়ে সয়াবিনের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।